রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শুক্রবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দেশের বেশিরভাগ জেলায় দেখা মেলেনি সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এত ঠান্ডা লাগতেছে, যা গাড়ি চালাতে আমার সন্ধ্যার পর চালাতে গেলেই বলে আমার খুব ভয় করছে। শীতে আমরা আড়ষ্ট হয়ে যাচ্ছি। শীতের মধ্যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুষ্টিয়ায় সকাল থেকেই জেলার ওপর দিয়ে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলাতেও সড়ক মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ছুটির দিন হওয়ায় জরুরি কাজ ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ। সেরকম ভাড়া হুড্ডু হচ্ছে না শীতের কারণে, ঠিক আছে। ওই ধরেন গাড়ি ভাড়া দিয়ে 200-100 এমন থাকছে বাড়ি। কুষ্টিয়ায় অতিরিক্ত শীত পড়ছে, আমরা কাজে আসছে, দৈনিক কাজ পাইনি। টানা কয়েকদিন কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর আবারও জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ ও কৃষক। শুক্রবার সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 12.1 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডা আমার এই বয়সে আমি পাইছি না। আর কাজ কাম তো আমরা লেগে যে কষ্টদায়ক। ঠান্ডা খুব বেশি, ঠান্ডা যতলা করতে পারি তাই হইলি কতটা লাগাইছি শরীরের ঠান্ডায় আমার শরীরটা। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শীতজনিত রোগে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 150 থেকে 200 রোগী। হিমালয় কন্যা পঞ্চগড়ে কয়েকদিনের ব্যবধানে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত 3 দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে রোদের দেখা মিললেও সকালবেলায় কুয়াশা থাকায় যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হয় চালকদের। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। নাজমুস সাকিব সামি, এখন।